সংহতি সাহিত্য পরিষদ ৮,০০০ নটিক্যাল মাইল দূরের ব্রিটেনের লন্ডনে তারা শিকড় গেড়েছে সাহিত্য সংস্কৃতি নিয়ে। বলা হয়ে থাকে বাঙালি যেখানে গেছে তার শিকড় সংস্কৃতি নিয়েই গেছে। এর একটি উজ্জ্বল প্রমাণ সংহতি সাহিত্য পরিষদ। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি হাঁটি হাঁটি পা পা করে যেমন এগুচ্ছে, তেমনি এই ব্রিটেনের মাটিতে ডাইভার্স কমিউনিটিতে রাখছে অনেক আলোকিত অবদান। বিশেষ করে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে তাদের কাজগুলো যেমন অনন্য, তেমনি ডাইভার্স কমিউনিটি সহ বহির্বিশ্বে যেখানেই বাঙালি আছেন তাদের কাছেও সংহতির এই সৃজনশীল এবং মননশীল কাজগুলো ছড়িয়ে গেছে। সংহতি সাহিত্য পরিষদের অন্যতম একটি ইভেন্ট হয়ে থাকে সংহতি কবিতা উৎসব। এরই ধারাবাহিকতায় আগামী ৭ জুলাই অনুষ্ঠিত হবে সংহতি কবিতা উৎসব। এই নিয়ে চলছে তাদের অনেক কর্মযজ্ঞ। তাদের একটাই উদ্দেশ্য, এই সৃজনশীল অনুষ্ঠানটি ডাইভার্স কমিউনিটির মধ্যে কিভাবে আরও একটি উজ্জ্বলভাবে আলোর স্ফুরণ ঘটাতে পারে। আমরা শুনব তাদের কাছ থেকে ৭ জুলাই সংহতি কবিতা উৎসবে কি কি থাকছে এবং তারা কি বলেন। এবারের কবিতা উৎসবে আমরা বাংলাদেশ থেকে আসছেন কবি মোহাম্মদ সাদিক, কবি এবং সাংবাদিক মুস্তাফিজ শফি, এবং সাথে আসছেন আমাদের বাউল সম্রাট শফি মণ্ডল। আমরা আশা করছি এবারের অনুষ্ঠানটা অন্যান্য কবিতা উৎসব থেকে অনেক ভালো হবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন এবং সারা দিনব্যাপী অনুষ্ঠানকে উপভোগ করুন। আমাদের অনুষ্ঠানটি শুরু হবে র্যালি মাধ্যমে, এবং সেটা আলতাবালি পার্ক থেকে শুরু হবে দুপুর 12টা থেকে। আমরা যেটা টাইম দিয়েছি, চলে যাব ব্রেডি আর্ট সেন্টারে যেখানে আমাদের মূল প্রোগ্রাম, এবং আমাদের অনুষ্ঠানটি চলবে রাত 11টা পর্যন্ত। এটুকু বলতে পারি যে আমরা চেষ্টা করব আমাদের সর্বাত্ম দিয়ে যে আপনারা যাতে আশাহত না হন। সংহতির পক্ষ থেকে সবাইকে আমাদের আন্তরিক নিমন্ত্রণ। ব্রিটেনের প্রাচীনতম সাহিত্য সংগঠন সংহতি সাহিত্য পরিষদের উৎসব, কবিতা উৎসব হচ্ছে আগামী ৭ জুলাই। আপনারা সবাই আমন্ত্রণ জানাচ্ছি, এবং প্রতিবারের মতো এবারও এই সংহতি পদক দেওয়া হবে। এইবার ব্রিটেনে যারা সাহিত্যকে ভালোবাসেন, যারা সবসময় সাহিত্যের সাথে ছিলেন একসময়, তাদেরকে একটা দেওয়া হবে, এবং গুণীজন সম্মাননা দেওয়া হবে পদক, আর একজন কবিকে পদক দেওয়া হবে। এবং প্রতিবারই এরকম দেওয়া হয়, অতীতে বারবারই দেওয়া হয়েছে, এবার কোনো ব্যতিক্রম নয়। এছাড়াও যারা সাহিত্যপ্রেমিক বিভিন্ন সময় বিভিন্ন অবদান রেখেছেন, তাদেরকেও বাছাই করে সম্মাননা প্রদান করা হবে। আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। আজকেও আমরা একটা মিটিং শেষ করলাম, আশা করে খুব ভালো একটা গভীর এনজয় করবেন সবাই, একটা মিলন মেলা হবে। কবি সাহিত্যিক ছাড়াও যারা গান ভালোবাসেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন আশা করি। হ্যাঁ, কবিতা উৎসবে কবিতার পাশাপাশি আর একটি আকর্ষণ, সেটি হচ্ছে আমাদের বাউল শিল্পী শফি মণ্ডল। উনি দেশ থেকে আসছেন, ওনার পরিবেশনা থাকবে। আশা করছি সবাই মন্ত্রমুগ্ধ হয়ে ওনার গান শুনবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমরা নতুন করে অ্যাড করতে চাচ্ছি আর একটা বিষয়, সেটা হচ্ছে কবিতার সাথে আমাদের কিছু নৃত্য থাকবে। তো আমি অনুরোধ করব সংহতির পক্ষ থেকে আপনারা সবাই আসুন, পরিবার নিয়ে আসুন। এখনকার জেনারেশন যারা, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন, অনেক ভালো লাগবে এবং উপভোগ করবেন। আর আপনাদের মাধ্যমেই আমাদের এই অনুষ্ঠানটি সফলতার স্বর্ণশিখরে পৌঁছে যাবে। সংহতি কর্তৃক আয়োজিত বাংলা কবিতা উৎসব একটি নান্দনিক উৎসব, কবি এবং কবিতাময় একটি উৎসব। আপনারা সবাই আসুন, সারা দিন মিলে আমরা কবি এবং কবিতাময় একটি দিন কাটাই, আনন্দ করি। আমরা ইতিমধ্যে বিলেতে বসবাসরত কবি সাহিত্যিকদের একটা সম্ভাব্য তালিকা এবং কবিদের কাছ থেকে সম্মতিও নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা জানেন যে কবিরা সৃজনশীল মানুষ, এবং সৃজনশীল মানুষ সবসময়ই তাদের সৃষ্টিকে তুলে ধরতে চান। এখন পর্যন্ত যারা আমাদের সম্মতি দেন নাই, অবশ্যই সম্মতি দিবেন, এবং সবাই আসবেন, এবং আমরা একটা জমজমাট কবিতা উৎসব আমরা অবশ্যই পালন করব। সংহতির পক্ষ থেকে আমাদের আগামী যে উৎসবটা ৭ জুলাই হতে যাচ্ছে, প্রতিবারই আমরা এই প্রোগ্রামটা করি। আর যেটার মেইন আকর্ষণ হচ্ছে র্যালি, যেখানে আমরা বাচ্চারা জয়েন করে, এটা খুবই একটা উৎসাহিত বাচ্চাদের জন্য প্রোগ্রাম। তা আমি সবাইকে আমন্ত্রিত করব, মা বাবারা যদি বাচ্চাদের নিয়ে আসেন তাহলে আমরা খুবই আনন্দিত হব। প্রতি বছরই ব্রিটেনের এমপি থেকে শুরু করে মেয়র, কাউন্সিলর, আমাদের কমিউনিটি অ্যাক্টিভিস্ট যারা আছেন, তারা সবাই আমাদের এই সংহতি সাহিত্য পরিষদে আসেন, এবং আমাদের যে অনুষ্ঠানটা হয় খুব ভালোভাবে উপভোগ করেন। এবারে তার চেয়ে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান হবে। আমাদের কবিতা প্রেমী ভাই বোনদেরকে বলবো, আপনারা সবাই আমন্ত্রিত। আপনারা সবাই আপনাদের ফ্যামিলি, আপনাদের সবাইকে নিয়ে আসবেন।
এই অনুষ্ঠানকে উপভোগ করবেন। সংহতি সাহিত্য পরিষদ বিশ্বাস করে কমিউনিটির সকলের অংশগ্রহণে বাংলা ভাষা এবং সংস্কৃতির এখানে যেভাবে স্ফুরণ হয়েছে, প্রতি বছর তাদের উৎসবের মাধ্যমে আরেকটি নতুন আলোকযাত্রার দুয়ার খুলে। সেই আলোকযাত্রার দুয়ার নিয়েই তারা আগামীতেও আরও ভালো কাজ করবে এবং বিশেষ করে নতুন প্রজন্মদের অংশগ্রহণ নিয়ে যেভাবে তারা কাজ করছে সেটা যেন অদূর ভবিষ্যতে মূল ধারাতেও বিস্তৃত হয়। আনোয়ারুল ইসলাম অবি, 52 বাংলা। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52 রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।